এর আগে দেখেছিলাম ম্যাক্সকে একটি পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় পাশ করলে সে ফার্স্ট লেভেলের প্র্যাকটিশনার হয়ে যাবে। তবে পরীক্ষার আগে ম্যাক্সের একটি টেস্ট হবে, যাতে বোঝা যাবে সে পরীক্ষার যোগ্য কিনা। চিফের কথা শুনে ম্যাক্স সেই টেস্ট আর পরীক্ষা দিতে রাজি হয়ে যায়, কারণ মার্শাল প্র্যাকটিশনার হলে গভর্নমেন্ট থেকে ফাইন্যান্সিয়াল হেল্প পাওয়া যাবে, যার সাহায্যে তার পরিবার ভালো জীবন কাটাতে পারবে। এখন ভিডিওর শুরুতে এরপর আমরা ম্যাক্সের বাবাকে দেখি, যিনি ভোরবেলা বাড়ি থেকে বের হচ্ছিলেন, কারণ তিনি নতুন একটি কাজ পেয়েছেন, যেটা করে কিছু টাকা উপার্জন করতে পারবেন। অন্যদিকে ম্যাক্সও প্রস্তুত হয়ে বাড়ির বাইরে আসে, যেখানে চিপ গাড়িতে বসে ম্যাক্সের জন্য অপেক্ষা করে, কারণ আজ ম্যাক্সের সুডো প্র্যাকটিশনার হওয়ার টেস্ট ছিল। এরপর ম্যাক্স গাড়িতে ওঠে। সেখানে চিপ ম্যাক্সের সাথে ইয়াংহু নামের একটি ছেলেকে পরিচয় করিয়ে দেন, কারণ ইয়াংহুও সুডো প্র্যাকটিশনারের টেস্ট দিতে এসেছিল। এরপর চিপ তাদের দুজনকে বলে যে এই টেস্টের পর আরও একটি পরীক্ষা হবে, আর তখনই তারা দুইজন সুডো প্র্যাকটিশনার হতে পারবে। এটা শুনে ইয়াংহু ম্যাক্সকে জিজ্ঞাসা করে টেস্ট পাস করার পর সে কী করতে চায়, কারণ এই পরীক্ষা পাস করার পর 4টি পথ খোলা থাকবে। প্রথমত মিলিটারি জয়েন করে দেশের সুরক্ষা করা, দ্বিতীয়ত মার্শাল আর্ট হলে জয়েন করা, অন্যদের শেখানো এবং নিজেও শেখা, তৃতীয়ত কোনো সিকিউরিটি কোম্পানিতে যোগ দেওয়া, আর চতুর্থত সোশ্যাল ওয়ার্ক করা। ম্যাক্স উত্তরে বলে সে এখনও কিছু ঠিক করেনি। তখন ইয়াংহু বলে সে মার্শাল আর্ট হলেই জয়েন করবে। তখন চিপ বলে যদি কোনো ভালো প্র্যাকটিশনার মার্শাল আর্ট হল জয়েন করে, তাহলে আমরা তাকে থাকার জন্য একটি ভিলা এবং মাসে 25 লাখ টাকা স্যালারি দেই। এই কথা শুনে ম্যাক্স তার বাবা মায়ের কথা ভাবে, এত টাকা পেলে তার পরিবার আরামে থাকতে পারবে। তখন তার ইভার কথা মনে পড়ে, যে অন্য একাডেমিতে ভর্তি হয়ে গেছে। তাই ম্যাক্সের মনে হয় হয়তো সে আর কখনোই ইভার সাথে দেখা করতে পারবে না। অন্যদিকে আমরা ইভাকে দেখি যে একাডেমিতে স্টুডেন্টসদের আরেকটি টেস্টের জন্য ফর্ম দিচ্ছিল, কিন্তু সেখানে ম্যাক্সকে না দেখে সে একটু দুঃখ পায়। তখন জ্যাক এসে ইভাকে জানায় যে আজ ম্যাক্স আসবে না, কারণ সে সুডো প্র্যাকটিশনারের পরীক্ষা দিতে গেছে। এটি শুনে পুরো ক্লাস অবাক হয়ে যায়। এদিকে ম্যাক্স জিগিয়ান হলে পৌঁছে যায়, যেখানে তার টেস্ট হওয়ার কথা ছিল। সেখানে পৌঁছানোর পর এক্সাম ইনস্ট্রাক্টর ম্যাক্স এবং অন্যান্য পরীক্ষার্থীদের আলাদা আলাদা রুমে পাঠিয়ে দেয়। ম্যাক্স যখন সেই রুমে একটি চেয়ারে বসে একটি স্পেশাল হেলমেট পরে, তখন সেটি গেমিং সিমুলেশনে ঢুকে যায়, যা একেবারে বাইরের বাস্তব জগতের মতো ছিল। সেখানে পৌঁছে তারা চারপাশে পিগ এবং ক্যাট মনস্টার দেখতে পায়। সবাই নিজের নিজের অস্ত্র তুলে নিয়ে তাদের সঙ্গে লড়াই শুরু করে, কিন্তু ম্যাক্স প্রথমে এসব দেখে ভয় পেয়ে যায়। এমন সময় সেখানে একটি টাইগার মনস্টার আসে, কিন্তু অন্য একজন সেটাকে মেরে ফেলে। এটা দেখে ম্যাক্স নিজেকে সামলে নেয় এবং নিজের তলোয়ার দিয়ে একটানা আক্রমণ করে একটি পিগ মনস্টারকে মেরে ফেলে। তখনই ম্যাক্স দেখে একটি টাইগার মনস্টার আরেকজনের উপর আক্রমণ করতে যায়। এটা দেখে ম্যাক্স সঠিক সময় সেই টাইগার বিস্টকে মেরে ফেলে। ঠিক তখনই তাদের র্যাডারে সিগন্যাল আসে যে কাছের একটি বিল্ডিংয়ে খুবই ভয়ঙ্কর একটি মনস্টার আছে। এদিকে আমরা ম্যাক্সের বাবাকে দেখি, যিনি তার বন্ধুদের সঙ্গে একটি বাড়িতে জিনিসপত্র শিফট করার কাজে গিয়েছিলেন, কিন্তু সেই বাড়িটা ছিল হাওয়াইয়ের। অন্যদিকে সবাই সেই বিল্ডিংয়ে পৌঁছে যায়, যেখানে ডেঞ্জার ইন্ডেক্স 500 হয়ে যায়, যার মানে আশেপাশে একটি জার্ক মনস্টার আছে। হঠাৎ করে একটি বিশাল গোল্ডেন ঈগল তাদের উপর আক্রমণ করে। এটা দেখে সবাই বিল্ডিং থেকে বের হয়ে নিজেদের অস্ত্র দিয়ে ঈগলের উপর আক্রমণ করে, কিন্তু তাদের অস্ত্র ভেঙে যায়, কারণ ঈগলের ফেদার খুবই ধারালো ও শক্ত ছিল। এরপর ঈগল একে একে সবাইকে মেরে ফেলে। এটা দেখে ম্যাক্স খুব রেগে যায় এবং তার তলোয়ার হাতে নিয়ে ঈগলের দিকে এগিয়ে যায়। ঈগল ম্যাক্সের উপর তার ধারালো ফেদার দিয়ে আক্রমণ করে, কিন্তু ম্যাক্স সেগুলো এড়িয়ে ঈগলের উপর উঠে যায় এবং নিজের তলোয়ার ঈগলের মাথায় ঢুকিয়ে দেয়। তবুও ঈগল মারা যায় না, বরং আরও বেশি ক্ষিপ্ত হয়ে ম্যাক্সকেও মেরে ফেলে। এর ফলে ম্যাক্স সিমুলেশন থেকে বের হয়ে আসে এবং মনে করে সে টেস্টে ফেল করেছে, কিন্তু ইনস্ট্রাক্টর ম্যাক্সকে জানায় যে সে পরীক্ষা পাশ করেছে, কারণ এই টেস্টে সব মনস্টার মারার দরকার ছিল না, বরং তাদের স্কিল এবং পাওয়ারের উপর বিচার করা হয়েছিল। ইনস্ট্রাক্টর আরও জানায় যে ম্যাক্সের স্পিড এবং স্ট্রেংথ সব ক্যান্ডিডেটের মধ্যে সবচেয়ে বেশি ছিল, তাই তার স্কোর ছিল সবথেকে বেশি।
এটা শুনে ম্যাক্স খুব খুশি হয়। এরপর ইন্সট্রাক্টর পাশ করা ক্যান্ডিডেটদের বলে যে তাদের পরবর্তী পরীক্ষা হবে আগামী মাসে, যেখানে তাদের আসল মনস্টারের মুখোমুখি হতে হবে। তাই সবাইকে ভালোভাবে ট্রেনিং করতে বলে। এরপর কিছু ট্রেনিং মেথড জানিয়ে দেওয়া হয় এবং ম্যাক্স হল থেকে বেরিয়ে যায়। অন্যদিকে আমরা হাওয়াইয়ের বাড়ি দেখি, যেখানে হাওয়াই ম্যাক্সের বাবাকে ধাক্কা দেয় এবং মিথ্যে অভিযোগ দিয়ে বলে যে তিনি তার বাড়ির একটি ফার্নিচার ভেঙে দিয়েছেন। ম্যাক্সের বাবার বন্ধুরা বলে যে ফার্নিচারটা আগেই ভাঙা ছিল, কিন্তু হাওয়াই তাদের কথা শোনে না এবং নিজের গার্ড দিয়ে সবাইকে মারতে শুরু করে। ঠিক তখনই সেখানে ম্যাক্স এসে পৌঁছায়, যে তার বাবাকে বাড়ি নিয়ে যেতে এসেছিল। মার খেতে দেখে ম্যাক্স খুব রেগে যায়। রাগের মাথায় ম্যাক্স গার্ডদের প্রচণ্ড মারধর করে, তাদের হাত পা ভেঙে দেয় এবং হাওয়াইকেও অনেক পেটায়। কিন্তু ঠিক তখনই পুলিশ চলে আসে। হাওয়াই অর্ধেক সিসিটিভি ফুটেজ দেখিয়ে ম্যাক্সকে গ্রেপ্তার করিয়ে দেয়, কিন্তু এসব কিছুই ইভাও দেখে ফেলে, কারণ সে সেই সময় সেখান দিয়ে যাচ্ছিল। এটা দেখে ইভা ম্যাক্সকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে। এরপর ম্যাক্সকে জেলে পাঠানো হয়। সেখানে এক পুলিশ অফিসার ম্যাক্স এর বাবাকে বলে যে তারা ম্যাক্সের কেসটি আরও তদন্ত করবে, আর যদি জানা যায় যে ম্যাক্সের কোনো দোষ ছিল না, তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। এই কথা শুনে ম্যাক্সের বাবা পুলিশ অফিসারকে জিজ্ঞেস করে যে আজ ম্যাক্স সুডো প্র্যাকটিশনারের পরীক্ষা দিয়েছিল, তাই এই গ্রেপ্তারের কারণে তার রেজাল্টে কোনো প্রভাব পড়বে কিনা। সুডো প্র্যাকটিশনার এক্সাম কথাটা শুনে অফিসার অবাক হয়ে যায়। এদিকে জেলের ভেতরে এক শক্তিশালী গুন্ডা ম্যাক্সকে ম্যাসাজ করতে বলে, কিন্তু ম্যাক্স সেটা করতে অস্বীকার করে। এতে গুন্ডাটা রেগে গিয়ে ম্যাক্সের উপর আক্রমণ করে, তবে ম্যাক্স তার আক্রমণ আটকে দেয়। তখন ম্যাক্স বুঝতে পারে যে ওই গুন্ডার শক্তি অনেক বেশি, তাই ম্যাক্স তার আক্রমণ ডজ করে ওই গুন্ডাকে পাল্টা মারধর করে। শেষ পর্যন্ত গুন্ডাটা ম্যাক্সের কাছে ক্ষমা চেয়ে নেয়। তখন জেলের আরেক বন্দি ম্যাক্সকে বলে যে জেলে মারামারি করা তোমার জন্য ঠিক হবে না, কারণ একবার যদি তোমার বিরুদ্ধে স্ট্রং কেস তৈরি হয়ে যায়, তাহলে তুমি সুডো প্র্যাকটিশনারের পরীক্ষার বাইরে হয়ে যাবে। অন্যদিকে আমরা হাওয়াইকে দেখি যে একটিবারে এক লোকের সঙ্গে দেখা করে এবং তাকে বলে যে সম্প্রতি এক ছেলে তাকে ও তার বন্ধুদের মেরেছে, আর সেই ছেলেটা তাকে খুব বিরক্ত করছে। এটা শুনে সেই লোক হাওয়াইকে বলে তুমি তো মার্শাল আর্ট হলের স্টুডেন্ট, তাহলে তার কাছে কিভাবে হেরে গেলে। তখন হাওয়াই তাকে জানায় যে ম্যাক্স খুবই পাওয়ারফুল এবং সে আজই সুডো প্র্যাকটিশনারের পরীক্ষাও দিয়েছে। প্র্যাকটিশনার এক্সামের কথা শুনে সেই লোক এই ঝামেলা থেকে দূরে থাকতে চেয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন হাওয়াই তাকে বলে আমি তোমার থেকে কিছু করাতে চাই না, শুধু তোমার কিছু লোক যেন জেলে গিয়ে ম্যাক্সের সঙ্গে ঝামেলা করে, যাতে ম্যাক্স সুডো প্র্যাকটিশনারের পরীক্ষার বাইরে হয়ে যায়। কিন্তু এই কথা শুনেও সেই লোক রাজি হয় না। এরপর হাওয়াই এই বিষয়টা তার আঙ্কেলকে জানায়। তখন তার আঙ্কেল এই কাজের জন্য জেলে বন্দি থাকা এক খুনিকে ভাড়া করে, যে আগে একবার সুডো প্র্যাকটিশনারের পরীক্ষা পাশ করেছিল। অর্থাৎ সেই খুনি খুবই পাওয়ারফুল ছিল। এখন আঙ্কেল সেই খুনিকে এই কাজের বিনিময়ে মার্শাল প্র্যাকটিশনারদের টাইগার টিমে যোগ দেওয়ার প্রতিশ্রুতি দেয়, তাই সেই খুনি এই কাজে রাজি হয়ে যায়। এদিকে সেই পুলিশ অফিসার ম্যাক্সের সুডো এক্সামের বিষয়টা জেলের ডিরেক্টরকে জানায়। এটা শুনে ডিরেক্টরের মনে হতে থাকে যে কেউ ইচ্ছাকৃতভাবে ম্যাক্সকে ফাঁসিয়েছে, যাতে সে সুডো এক্সাম থেকে বাদ পড়ে যায়। ঠিক তখনই ডিরেক্টরের কাছে ইভার ফোন আসে, আর ইভা তাকে সকালে হওয়া ফাইটের ব্যাপারে কিছু বলে। অন্যদিকে আমরা চিফ এবং সেই ইন্সট্রাক্টরকে দেখি, যারা ওই খুনির বিষয়ে কথা বলছিল, কারণ সেই খুনি তার প্র্যাকটিশনারের পরীক্ষার সময় অনেক ক্যান্ডিডেটকে মেরে ফেলেছিল, যার কারণে সে এখন জেলে আছে। এরপর চিফ ও ইন্সট্রাক্টর সুডো প্র্যাকটিশনারের পরীক্ষায় পাশ করা সব ক্যান্ডিডেট এর স্কিল চেক করতে শুরু করে। সেখানে ম্যাক্সের প্রোফাইল দেখে ইন্সট্রাক্টর চিফকে বলে যে ম্যাক্সের স্পিড ও স্ট্রেংথ খুব ভালো হলেও সে প্রথমবারে এক্সাম দিচ্ছে, তাই তার পাশ করতে বেশ ডিফিকাল্টি হবে। ঠিক তখন সেখানে উপস্থিত সেই ওয়ারিয়র, যে আগে ম্যাক্সকে বাঁচিয়েছিল, সেই ইন্সট্রাক্টরকে বলে যে ম্যাক্স সহজেই সেই পরীক্ষা ক্লিয়ার করতে পারবে, কারণ ম্যাক্স যখন প্র্যাকটিশনারের পরীক্ষা দিচ্ছিল তখন আমিও সেই টেস্ট দেখছিলাম এবং আমি ম্যাক্সের ভেতরে খুব পাওয়ারফুল স্পিরিচুয়াল পাওয়ার অনুভব করেছি।
এই কথা শুনে ইন্সট্রাক্টর অবাক হয়ে যায়। এদিকে ম্যাক্সের সেই চিফের কথাগুলো মনে পড়ে, যেখানে চিফ বলেছিল যে মার্শাল প্র্যাকটিশনারদের মধ্যে কিছু রেয়ার প্র্যাকটিশনার থাকে যাদের কাছে স্পিরিচুয়াল পাওয়ার থাকে। এরা সাধারণত প্র্যাকটিশনারদের তুলনায় দ্বিগুণ পাওয়ারফুল হয়। এমন লোকদের স্পিরিচুয়াল মাস্টার বলা হয়। তাদের ভেতরে একটি বিশেষ এনার্জি লুকিয়ে থাকে, যেটাকে বুজিং নামের একটি মেথডের মাধ্যমে জাগিয়ে তোলা হয়। তবে এই ধরনের ক্ষমতা খুব কম মানুষের মধ্যেই পাওয়া যায়। এসব কথা মনে করে ম্যাক্স মেডিটেশনে বসে। বুজিং মেথডের কথা মাথায় রেখে নিজের স্পিরিচুয়াল এনার্জি বের করার চেষ্টা করে, কিন্তু সে ঠিকভাবে ফোকাস করতে পারছিল না। তখন ম্যাক্স জেলের ভেতরের দুই বন্দীকে ভয় দেখিয়ে একদম চুপ করিয়ে দেয়। এরপর নিজেকে শান্ত করে আবার চেষ্টা করে। এবার সে তার স্পিরিচুয়াল এনার্জি বের করতে সফল হয়। কিন্তু ঠিক তখনই ম্যাক্সের জেলের বাইরে দিয়ে সেই খুনি যাওয়ার সময় ম্যাক্সের জেলে একটি অদ্ভুত গ্যাস ছেড়ে দেয়। এর ফলে ম্যাক্স ইলিউশন দেখতে শুরু করে। এর ফলে তার ফোকাস আবার ভেঙে যায়, আর এখানেই এই এপিসোড শেষ হয়ে যায়। এখন নেক্সট এপিসোড দেখার জন্য তাড়াতাড়ি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করে দিও, যাতে এর নেক্সট এপিসোড আপলোড দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়।